আসসালামু আলাইকুম বন্ধুরা। কুনালকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেই ঘটে যায় একের পর এক চমকে দেওয়া ঘটনা। আরতি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়, আর সেই সুযোগে শুরু হয় নতুন এক ভয়ঙ্কর চক্রান্ত। বাড়ির সবাই যখন মন্দিরে, ঠিক তখনই একা বাড়িতে পড়ে থাকে শ্রদ্ধা, আর তার সামনে হাজির হয় কুনাল। এরপর কি হতে চলেছে? শ্রদ্ধার কি বড় কোনো ক্ষতি হবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন ভাগ্যরেখা গল্পের ৪৫৪তম এপিসোড। তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় আরতি হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই দৌড়ে এসে তাকে ঘিরে ধরে, চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বুয়া সবাইকে শান্ত হতে বলেন এবং অতিথিদের বাড়ি ফিরে যেতে বলেন। রোশনি দ্রুত আরতিকে চেক করতে থাকে। অভয়ের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, আরতি আর ওর বাচ্চা ঠিক আছে তো? ঠিক তখনই শ্রদ্ধা একজন মহিলা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার বলেন, চিন্তার কিছু নেই, এই অবস্থায় এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু তবুও রোশনি বারবার একই প্রশ্ন করে, বাচ্চা ঠিক আছে তো? বরুণ রেগে বলে, সব দোষ ওই কুনালের, ওকে এখানে আসতেই দেওয়া উচিত ছিল না। আরতি বা বাচ্চার কিছু হলে ওকে ছাড়ব না। ডাক্তার চলে যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। রোশনি সরাসরি শ্রদ্ধার দিকে আঙুল তোলে, সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি আরতির স্বামীকে সবার সামনে অপমান করেছ। শ্রদ্ধা শান্তভাবে জবাব দেয়, আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। কুনালের অসভ্যতা সহ্য করা সম্ভব ছিল না। কিন্তু রোশনি থামে না, তোমার আচরণ আরতি সহ্য করতে পারেনি। এবার অভয়ের মাও বলেন, এত লোকের সামনে এমন ঘটনা হওয়া ঠিক হয়নি। বাড়ির পরিবেশ একদম উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায়, আরতি এখন ঠিক আছে, কিন্তু ওকে কোনো টেনশন দেওয়া যাবে না। এই কথা শুনেই আরতি শ্রদ্ধার দিকে তাকিয়ে বলে, তুমি আমার স্বামীর সম্মান নষ্ট করেছ, আর আমার জন্য কিচ্ছু করতে হবে না। এই কথা শুনে অভয় রেগে যায়, তোর লজ্জা করে না এসব বলতে? কিন্তু রোশনি আবার আগুনে ঘি ঢালে, তুমি নিজের বোনের বদলে শ্রদ্ধার পক্ষ নিচ্ছ। অভয় দৃঢ়ভাবে বলে, শ্রদ্ধা ভুল কিচ্ছু করেনি। এদিকে অন্যদিকে শুরু হয় নতুন চক্রান্ত। রোশনির ফোনে কুনালের কল আসে। কুনাল বলে, অভয় আর শ্রদ্ধাকে শিক্ষা দিতে হবে, আমার জন্য একটা কাজ করো। রোশনি একটু ভেবে রাজি হয়ে যায়। এরপর সে সবাইকে প্রস্তাব দেয়, চলুন আমরা সবাই মিলে আরতির জন্য মন্দিরে গিয়ে পুজো করি। বরুণ সন্দেহ করে, কিন্তু তবুও সবাই রাজি হয়ে যায়। আরতি বলে, শ্রদ্ধা গেলে আমি যাব না। তখন অভয় বলে, তোমরা যাও, আমি শ্রদ্ধার সাথে থাকব। কিন্তু শ্রদ্ধা নিজেই বলে, না তুমি যাও, আমি বাড়িতে বিশ্রাম নেব। অবশেষে সবাই মন্দিরে চলে যায়, আর শ্রদ্ধা একা বাড়িতে থেকে যায়। এরপর শুরু হয় আসল রহস্য। বাড়িতে হঠাৎ শ্রদ্ধা প্রেসার কুকারের আওয়াজ শুনতে পায়। সে অবাক হয়ে বলে, আমি তো কিছু রান্না বসাইনি। এরপর চারদিক থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। ভয়ের পরিবেশ তৈরি হয় পুরো বাড়িতে। অন্যদিকে মন্দিরে দাঁড়িয়ে রোশনি মনে মনে প্রার্থনা করে, আজ যেন শ্রদ্ধার কণ্ঠ চিরতরে বন্ধ হয়ে যায়। এদিকে অভয়ের মন অস্থির হয়ে ওঠে। সে ভাবে, কেন যেন শ্রদ্ধার জন্য খুব ভয় হচ্ছে। হঠাৎই বাড়িতে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ায় কুনাল। সে ভয়ঙ্কর কণ্ঠে বলে, যখন ইচ্ছে মারো, আজ তোমার শেষ দিন। কুনাল তখন শ্রদ্ধার উপর হামলা করে। এদিকে অভয় বাড়ি ফিরে এসে দেখে চারদিকে সব এলোমেলো। সে ভয় পেয়ে যায় এবং পাগলের মতো শ্রদ্ধাকে খুঁজতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় শ্রদ্ধা হাত মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। অভয় ছুটে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কুনাল পিছন থেকে আক্রমণ করে। অভয় ঘুরে দাঁড়িয়ে কুনালকে ধরে ফেলে এবং মারতে শুরু করে। কুনাল তখন পায়ে ধরে কাঁদতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি তোমাদের কাজের লোক হয়ে থাকব, আমাকে মেরো না। সে আরও বলে, আমি মারা গেলে আরতি বিধবা হয়ে যাবে, আমাদের সন্তান অনাথ হয়ে যাবে। এইদিকে শ্রদ্ধার অবস্থা খারাপ হয়ে যায়। অভয় তাকে জড়িয়ে ধরে বলে, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে কুনাল আবার পিছন থেকে অভয়ের উপর আক্রমণ করে। এই ভয়ঙ্কর ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই শেষ হয় আজকের পর্ব। কি হতে চলেছে এরপর? অভয় কি বাঁচাতে পারবে শ্রদ্ধাকে, নাকি কুনালের চক্রান্ত সফল হবে? জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।